পোহালেই সপ্তম অর্থাৎ শেষ দফা নির্বাচন। আর এই নির্বাচনে কলকাতা লাগোয়া বারাসাত লোকসভা কেন্দ্রের দিকে সকলের নজর থাকবে। ভোট দেবেন 19 লক্ষের বেশি ভোটাররা। বুথ রয়েছে 1991টি। এখানে গন্ডগোল হওয়ার কি কোনো কারণ নেই, সেন্ট্রাল ফোর্স আছে, কোনো ভয়ের কারণ নেই। এরকম পরিস্থিতি তৈরি হলে তখন সেরকম যদি পরিস্থিতি তৈরি হয়, যদি তৈরি হয় তখন দেখা যাবে। আর ফোর্স আছে তো, মানে সেন্ট্রাল ফোর্স যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাতে খুশি আছে। হ্যাঁ তো থাকবেই, ওনারা তো নিশ্চয়ই থাকবে এখানে। আমি বলবো যেটাই সিদ্ধান্ত করে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হয়েছে না কেন, তাদের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। কত পড়লো ফোর্স তারা বসে থাকলো সেটা কথা নয়, যেটুকুই যেখানে ইমপ্লিমেন্ট যেন সিসি ক্যামেরাটা অ্যাক্টিভ থাকে। আর সেন্ট্রাল ফোর্স যেখানে যেটুকু নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করছি। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট, কারণ এবার খুব বড়সড় কিছু গোলমাল এখনো অবধি দেখা যায়নি। সেই অর্থে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বলা যায়। আশা করি নিরাপত্তা ব্যবস্থা ভালোই হবে, কারণ সেন্ট্রাল পুলিশ আছে, রাজ্য পুলিশ আছে, নিরাপত্তা ব্যবস্থা ভালোই হবে। এমনি এখনও তো আমরা যাইনি, আপাতত এই বারাসাতে যে ডিসিআরসি আছে দেখে মনে হচ্ছে ব্যবস্থাপনা ভালোই। তবে হ্যাঁ দেখলাম, আমি মোটামুটি সন্তুষ্ট, খুব একটা খারাপ খুব একটা পাইনি। তো সব জায়গাতেই হয় কম বেশি, কিন্তু মোটামুটি আমি মোটের উপর সন্তুষ্ট। কেন্দ্রীয় বাহিনী থাকলে আর রাজ্য বাহিনী থাকে ভালোভাবে কাজ করলে খুব একটা অসুবিধার কথা নেই। আমরা কথা বললাম বারাসাত গভর্নমেন্ট কলেজের ডিসিআরসি সেন্টারে আগত ভোটকর্মীদের সঙ্গে। তারা সন্তুষ্ট নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে। পাশাপাশি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলে যে ভোটে কোনো অশান্তির আশঙ্কা নেই সেটাও তারা বোঝালেন। তবুও ভোটের শেষ দফার ভোটের দিন কী ঘটবে তা জানতে আপনাদের নজর রাখতে হবে সংবাদপ্রতিদিন.in এর ওয়েবসাইটে। বারাসাত থেকে অর্ণব দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।